এই যে আমার মাখা কমপ্লিট। এইটাই মিস ছিল। আর এদিকে হয়েছে কাণ্ড, সকাল থেকে মা ফোন ধরছে না। মা এসছে নাকি দুটো দেখি এরকম কেউ আছেন ওই কালকে ইডেনে খেলা দেখতে গেছো আর আমাদের ব্লগও দেখছো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। রবিবার সকাল মানে সকাল শুরু, গাছে জল দেওয়া নিয়ে দিদি অলরেডি কাজ করে চলে গেল। আমারও মুখ ধোয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। এবার টিফিন কি বানাবো সেটা একটু ফেসবুক করতে হবে, তার জন্য নতুন আসতে টিফিন খেতে গেলে তো একটু দেখতেই হবে, নাহলে কি বানাবো আর সেই ঘষা পিঠা দুধ ওটস আর ভালো লাগে না। যদিও আমার যতদূর মনে হয় লাস্ট উইকটা আমি একদিনও দুধ ওটস খাইনি রাত্রেবেলা, এই প্রথম। এই উইকটা সেটাই কন্টিনিউ থাক, ওই জন্য একটু ভাবছি কিছু একটা বানাবো। এবার তার জন্য কি কি আনতে হবে, সে আবার আনাতে হবে, সে সমস্ত ব্যবস্থা করে তারপরে। চায়ের জল এখানে ফুটে গেছে, চা পাতা দিলেই ডান। চলো ব্রেকফাস্ট একটু ব্যবস্থা করি। ব্রেড আনিয়েছি, পালক আনিয়েছি, রাইস ফ্লাওয়ার আনিয়েছি, বেসন তো আগের দিনই আনিয়েছি, পেঁয়াজ তো আছেই। এই যে আমার মাখা কমপ্লিট, ব্রেডে লাগাবো আর এখানে ভাজবো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে রবিবার, ঘুরে দেখুন বাজে 12টা। ঘর পরিষ্কার, স্নান, পুজো। 12টা বাজে না, এখন 12টা বাজতে 10। তো ঘর পরিষ্কার, স্নান, পুজো সব হয়ে গেছে। মিমলি এখন পড়ছে, ওর টিউশন আছে 12টা থেকে। আর অরিন্দম সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়েছে, কী বানিয়েছে এটা বুঝলাম না, যাই হোক দেখি ব্রেড দিয়ে কিছু একটা বানিয়েছে। তো এটা খেয়ে রান্না করবো আজকে, অনেক দিন পর রান্নাঘরে ঢুকবো। তো রান্না করে তারপরে যাব দোকানে। চলো দিনটাকে শুরু করি, আগে আগে দেখো, হopefully ভালো লাগবে। অরিন্দম আর কারিশমা আজকে দোকান সামলাচ্ছে, আমি আজকে অনেক দিন পরে রান্নাঘরে ঢুকেছি, ভালো লাগছে বেশ, অনেক দিন পর রান্নাঘরে ঢুকে। আজকে অনেকদিন পর রান্না করে বেশ ভালো লাগছে, বেশ অনেকে নিজের হাতে খাওয়াতে পারবো। যদিও সেরকম কিছু করিনি, আমার খেতে ইচ্ছা করছিল কলাইয়ের ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, পাঁপড় ভাজা। কিন্তু তারপর ভাবলাম না, রবিবার নিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম, মাছের ডিমের বড়া করলাম, আর দেখি আরেকটা কিছু করবো। বাবা এই যে ফাটে না, ভালো লাগে না। টেনে দিস, যা রোদ উঠেছে। 1:45 রান্না বান্না হয়ে গেছে। আর এখানে কি গরম পড়েছে দেখো, এখন যাব দোকানে। ঘর দৌড় এখন দেখো, গরমকালের এই সময়টা আমার খুব ভালো লাগে। এই যে অন্ধকার করে একদম বসে থাকা হয়। সব হয়ে গেছে কাজ বাজ, এবার জামাটা ছেড়ে বেরোবো দোকানে। আমি ফিরে গেছি আমার গ্রীষ্মকালীন আউটওয়ারে, আর এই যে এতক্ষণে পড়ে ফিরছে, আমরা একবার দোকানে যাচ্ছি। আজকে কি হয়ে যায় বালা খেলা, ইন্ডিয়া যদি হেরে গেল তাহলে গেল, আর যদি জিতে গেল তাহলে গেল। দেখা যাক কি হয়, আমি ভাবছি দেখবো না। এই বস্তা তুলতে হালত খারাপ হয়ে যায় যখন নতুন মাল ঢোকে। তো এই এক্সিবিশনের পর এই যে এখন লাস্ট এটাই বেঁচে আছে। কালকে এক্সিবিশনের পর আর দোকানে রাখিনি, গাড়ির মধ্যে রেখেই গ্যারেজে রেখে দিয়েছিলাম। আজকে ট্রান্সফার। দেখো আমার জামার কালার আর ফুলের রং মিলে গেছে। এবার করতে হবে সাফ সাফাই। ডাইসনের এইটার ইয়ে দেখবে, এখানটা দেখে নাও কীরকম এখন অবস্থা। এই হচ্ছে কারেন্ট সিনারিও, যখন টানবো তখন দেখো। এই কাজ হচ্ছে।
এই রেলিংগুলোতে প্রচুর ঘুরে যাবে, পুরোটা সাফ করে দিয়েছি, বুঝতে পারছেন না যা ছিল আগে। এই যে এইটা দেখলে বুঝতে হবে কীরকম ছিল, এটা করা হয়নি। এই তারপর এগুলো সব সাফ হেভি হয়েছে, হেভি। আর এই হচ্ছে এই ভিতরে দেখতে পাচ্ছেন আমি জানি না, এখানে ফেলবো সেখানে দেখাবো। এই যে বাইরের সব ধুলো ময়লা সব। উফ, আর এই ফুলটা প্রতিবারই আমার পলাশ ফুলের, এই সময়কার পলাশ ফুলের যে ইয়েটা হয় সেটা এইটা দিয়ে, এইটা দেখে মোটামুটি সেটা একটু একটু হলেও সেই জ্বলনে একটু নরম পড়ে। বুঝতেই পারছো কী বলতে চাইছি। শান্তিনিকেতনের ছেলে, বসন্ত এসে গেছে, পলাশ ফুলের যে কী তার মহিমা এই সময়ে। যাই হোক, সেই দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না, সেই আর কি ব্যাপার। বাবা কতদিন পর দাবা দেবীতে চায়ের দোকানে, 2 মাস পর অলমোস্ট। ভাবছি তো বাবু আঙ্কেল চিনতে পারছো, চেঞ্জ হয়ে গেছে জায়গা। বাবা আসছে দেখ, ও চা খায় না। ये मेरे पति है বাবা। পতিটাকে এরকম পতি আছে আমি জানতাম না। ফেসবুক ওয়ালা হাতি বাবা দোকান যে তোমার নদী, আমার আজকে ফেসবুক ওয়ালা হাতি বাবা। কি বলছে দোকানটা? অরিজিনাল কোন নদী গেল চাপ দিকে কমপ্লিট করে গেল, তোমার একটা কাটা উঠে গেছে, টানি দেবে জমিনে দাঁড়িয়ে আছে। এইটাই মিস ছিল। এই নিচে এটা বলছে, আমরা বলছি দাদা আছে, দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা বাবু। কে বলছে দাদা है? नीचे छोटू ओ अच्छा अच्छा, तुमको चाय पीना है? वो चाय पीती नहीं है। वो तुम आइसक्रीम खाते हो ना? আর বড় বন্ধু কি ইয়েতে বাড়ি, कहाँ? ओ ওর আসামে বাড়ি, আসামে বাড়ি। কার আসামে বাড়ি? নিচে যার কাছে চা নিবে। বেগুনি, এটা বেগুনি, নিকেতনী বুটিকে কাটা ওটা বেগুনি। বেগুনি পার্পল। দেখতার আনতেলো বেগুনি হয়ে যায়। এই যে সবাই বলছিল আমার বর হ্যাঁ আরে যাই না কোথাও। তু 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 টাচুট। তুমি লজ্জা পাচ্ছ কেন? বুটিকটা বলো কিছু ফিডব্যাক। হ্যাঁ সুন্দর লাগে। তারপরে তুমি যেটা বলছিলে বলো। কোনটা? দাদা তো বললো কত খারাপ। এখন যে বসবো বুঝে এইটা কিন্তু আজ অব্দি কেউ বলেনি, সত্যি তাই। ওই এসে বললো। তোমার কথা তোমার বলে না দানে দানে পে লিখে খানে वाले का नाम, সেই হয়েছে। মানে আজকে সেটা একদম জল জ্যান্ত উদাহরণ পেলাম। সকাল থেকে বলছিলাম মনটার মধ্যে করছি আলু সিদ্ধ, ডাল ভাত এইসবগুলো খাই। জুত করে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে বানালাম। বানিয়ে গ্যাসটা বন্ধ করার জায়গায় গ্যাসটাকে কম করে দিয়েছি। এক সেকেন্ড নিয়ে এসে দেখছি মাছের ঝোলের তলা। এই যে এই হচ্ছে এখন মাছের ঝোলের অবস্থা, ভর্তা বেশি ঝোল কম। এসে আবার সেই ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট এই বানাচ্ছি। হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ হয়ে গেল। আলু এই যে পেঁয়াজ এগুলো ভেজে নিলাম, এবার অমলেটটা করে নেবো, তাহলেই হবে। আজকে জীবন ধন্য হয়ে গেছে। বাড়িতে এসে দেখছি এই যে ম্যাডাম পড়াশুনো করছে একদম। ও বাবা, গল্প খাবো ওই পড়তা হে তো। আজকে ওকে দিয়েছি একটু জামা কাপড় মেলার পাঠ। The interactive mode is useful for testing codes where you type the command one at a time and get the result or error immediately. বিকেলবেলা এখানে এখন বসেছি চা নিয়ে, আর এইদিকে চলছে সেবা শুশ্রূষা। চুলের সেবা, এত চুল বলতে নেই, থু থু থু। আর এইদিকে হয়েছে কাণ্ড, সকাল থেকে মা ফোন ধরছে না, 3-4বার ফোন করা হচ্ছে, ধরছে না। দেখি এখন বাবাকে বলবো একবার কাউকে একটা পাঠাতে, আর একবার করে দেখো কি বলছে। দাপুর নাম্বার আবার ভুল নাম্বার। ঠিক আছিস? ও না, মা এসছে নাকি দুটো ওখানে। বাড়িতে আছো? ও আচ্ছা, আরে সকাল থেকে মাকে ফোনে পাচ্ছি না, ওই জন্য একটু চিন্তা হচ্ছে কাকে করবো। রান্না করার শব্দ পেয়েছিলাম জানলা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ফোনটাও তো সাইলেন্ট। সমস্ত চেম্বারে ভিড় রয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ।
ফোন সাইলেন্ট সাইলেন্ট আছে ফোন তাহলে। করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে লে। ব্যস্ত আছেন। অপেক্ষা করুন বা এই কিছুক্ষণ মা। পর আবার কল করুন। বাবা করেছে বোধহয়। আর এই যে আজকে খেলতে যাবে বলে একটানা সে দুপুর থেকে পড়েই নিচ্ছে। কম্পিউটার হয়ে গেল তাহলে? কতটা? একটা চ্যাপ্টার হয়েছে শুধু। এখনো 4টে বাকি, 3টে বাকি। কিন্তু টোটাল 4টে চ্যাপ্টার, তার মধ্যে 5টে চ্যাপ্টার, তার মধ্যে 3টে আমার না জানা। আমরা পড়বো। ধরতে পারছি যেহেতু একটু এরকম করা আছে। দেখো আরেকবার ফোনটা করে পড়ো। কি ব্যাপার? কেন সকালে একবার ফোন করলাম, এখন 3-4 বার ফোন করলাম। আরে এখন তো আমি তো 4:30 থেকে থাকি না, 4:30 থেকে 6:30 অবধি আমি পুজো করি। 4:30 দিয়ে 5:30 5:45 ঘরে আছি, তারপরে 4:30 অবধি পুজো করে এক কাপ চা নিয়ে বসি। ওই দেখলাম না এখন আবার মিস কল ওঠে না। আগে যেমন ওই সবুজটা লাল হয়ে থাকতো, এখন আর হয় না ঠিকঠাক। এই তো সব বস, হ্যাঁ ওই তো যেতে বলছিলাম, পাঠাতে বলছিলাম কাউকে, মানে কি হলো আবার ফোন টোন ধরছে না সকাল থেকে। না না, ওইরকম বিকালের দিকে তো আমাকে কোনোদিনই পাবি না। 4টে থেকে 6টা, 6:30 অবধি। অলোককে বলে দাও। আরো চলো আমি এবার যাই দোকানে। আমি বসে গেছিলাম ওইখানে ফোনের না পাওয়া যাওয়াতে। বেরিয়ে গেছে, মিমলি যাচ্ছে এখন খেলতে। সকালবেলায় যখন ফ্রি টাইমে আমি একবার ফোন করেছিলাম যে দেখে একবার কথা বলি। তো যাই হোক, টেনশান তো থাকেই, বাট ওই এখানে এসে বেশি দিন থাকবে না, ওইখানে ফিরে যেতেই হবে, এই এক সমস্যা। যাই হোক, কিছু করার নেই, এইসব নিয়েই আমাদের চলতে হবে। আজকে সকাল থেকে কারেন্টের প্রচুর সমস্যা, দোকানে হয়ে গেছে বা সমস্যা। আমরা যখন দুপুরবেলা গিয়েছিলাম তখন কারেন্ট গিয়েছিল, তো আমি তখন সমস্ত সুইচ মোটামুটি বন্ধই করে এসেছিলাম, 2-3টে লাইট জ্বলছিল। কী হয়েছে কে জানে, এখন একটাও নাকি জ্বলছে না। চলো গিয়ে দেখি। গাড়িটা নিয়ে হাফ রাস্তা গেছি বলছে এসেছে, ওই জন্য আবার ফিরে চলে এলাম। 7 ঘন্টা ঘরে একটু একাকিত্ব সময় কাটিয়ে এবার আবার যাচ্ছি। পম্পিকে ছাড়বো, পম্পি চলে আসবে, মানে আমি গিয়ে দোকান লাগিয়ে তারপরে 8:30টার পর গাড়ি আসবো। দোকানের সামনে যে প্রচুর বাইক, রাখার জায়গা নেই, ওই জন্য এইখানে এসে রাখলাম। ওই উপরে দোকান হয়েছিল তাহলে লাইটের কি হয়েছিল? অফ। কি জানি আচমকাই তো চলে এলো। আমরা না তুমি এসছো বুঝি, তারপর দেখলাম না। কি প্ল্যান করেছে? হোলি কা প্ল্যান। তো 4 তারিখে অশ্বিতা আসবে আর নিকিতাও আসতে পারে। আর 11টার সময় যাব, 3টে অবধি খেলবো। খাওয়ান দাওয়ান লাগবে না? না। আচ্ছা। আর হ্যাঁ, আর পরশু দিন যাবো রং আর পিচকারি কিনে আনবো। তোর এখনো পিচকারি খেলার বয়স হয়েছে? ও। এখানে এখন চলছে টান উত্তেজনার ম্যাচ জাস্ট, আর ওইখানে চলছে পড়াশুনো। বাপরে বাপ কি হয়ে যায় আজকে। আমার যে অবস্থা, আমি যদি ওখানে ক্যামেরাটা লাগাই তাহলে তোমরা দেখতে পাবে, বাট ওটা আর দেখাবো না। একদম 5 বল আর 1 রান। ও বাপ রে বাপ, আর 1 রান বাকি 5 বলে, 6 মেরে চেক কর। তবে প্রচণ্ড টেনশানে ছিলাম, দেখছিলাম না ম্যাচ। সেকেন্ড হাফটা শুরু করেছি এখানে বাড়িতে এসে দেখা। তো ইন্ডিয়াতে সব থেকে যেটা মনে হলো ভালো, 6 মারতে যায় না, একদম দুম দারাক্কা। সেই জন্য এই চেসটা করতে পারলো। আগের দিন অনেক কথা হচ্ছিল ইন্ডিয়া এখন চেস করতে পারে না বিরাট কোহলি ছেড়ে যাওয়ার পরে থেকে, বাট অল সো ফার সো গুড। দেখা যাক, চলো। এই যে উঠে চলে এসছে, বকা খাবি রে তুই। জিতে হিরো অফ দ্য ম্যাচ, সাবাস। সঞ্জু স্যামসং।
যাক বাবা, এবার আমি সাউন্ড দেবো। এতক্ষণ মিমলিটা পড়ছিল বলে, মানে মিমলি পড়ছিল বলে, মিমলি রাই আর কি। ও দেখি এরকম কেউ আছেন ওই কালকে ইডেনে খেলা দেখতে গেছো আর আমাদের ব্লগও দেখছো, দেখা যাক।